ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু আজকে বলতে পারবো না যে আমি ভালো আছি, আমি কিন্তু ভালো নেই, অনেকটাই শরীর অসুস্থ। তো এতদিন মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসে না জলটা ঠিকঠাক শুট খায়নি, আর এমনিতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর একটুতেও আমার তো ঠান্ডার সমস্যা প্রচণ্ডভাবে রয়েছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো প্রচণ্ডভাবে কিন্তু ঠান্ডা লেগে গিয়েছে। তো সে যাই হোক, আমার কথা পরে শোনাবো, আগে চলো ভিডিওটা শুরু করি। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই রাস্তা থেকে যাচ্ছিল কাঁকড়া, খুব জোরে চিৎকার করতে করতে তোমাদের দাদা ভাই আর আমি মিলে চলে আসলাম কাঁকড়া নিতে। আমাদের শ্বশুরবাড়ির পাশ দিয়েই বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী, সেই নদী থেকেই কিন্তু এই কাঁকড়াগুলো ধরে। যারা জীবিকা নির্বাহ করে, তো তারা কিন্তু এই মানে কাঁকড়া ধরে যারা জীবিকা নির্বাহ করে, মাছ কাঁকড়া, তারাই কিন্তু এটা ধরে, আমাদের নদী থেকেই ধরে, দূরের নদীতে যাওয়ার দরকার হয় না। তো দেখো, ওই নদী থেকেই ধরে বাজারে নিয়ে যাচ্ছিল ভোরবেলা বিক্রি করতে। তো তোমাদের দাদাভাই বললো কাঁকড়া নেবে, তো আমরা মানে কি বলবো, কাঁকড়াটাও একটা অনেক দাম, মানে কি বলবো, অনেকটাই দাম। এখন শীতের সিজন, বুঝতেই পারছো, কাঁকড়া না মানে 300, 400, 500-র নিচে মানে কাঁকড়া নেই। তো একটু ছোট সাইজের কাঁকড়া ওই যে 250 টাকা করে পেয়েছিলাম, তো 500 নিয়ে নিয়েছিলাম। মানে 500 দুজনের জন্য অনেকটাই। তো সে যাই হোক, নিয়ে নিলাম 500। তো দেখি কি রান্না করি। তো তারপরে চলে আসলাম সংসারের কাজবাজ করতে। তো দেখো, এই যে সংসারের কাজ বলতে এই সকালবেলা বাসি বিছানা তোলা, বাসি ঘর ঝাঁটানো, এই সমস্ত কাজবাজ আর কি। তো দেখো, এখানে বিছানাটা তুলতে তুলতে না ঝপ করে একদম পুরো কারেন্টটা চলে গেল, আর ঘরের মধ্যেটা একদম অন্ধকার হয়ে গেল। আমি দেখো দরজাটা খুলে দিচ্ছি আরো ভালো করে, আর পর্দাটাও সরিয়ে দিচ্ছি যাতে একটু আলো আসে। আর জানালা দিয়ে তো অল্পই আলো আসে, দেখতেই পাচ্ছ, এই যে জানালা খুলে দিয়েছি। তো কারেন্ট আবার কখন আসে কি জানি। এই যে দেখো, কাজ করতে করতে মনে হয় চলে আসবে কারেন্টটা, কারণ সকালের টাইমে এমনি কারেন্ট যায় না, আর শীতকালে তো একেবারেই যায় না, মোটামুটি থাকে। বর্ষার সিজনটা প্রচুর সমস্যা হয় আমাদের গ্রামে, কারেন্টের খুব সমস্যা হয়। তো সে যাই হোক, এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে আসলো। ঘরটারগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, জুতো টুতো সব একধারে রেখে দিচ্ছি। তোমাদের দাদাভাইকে নিয়ে আর পারা যায় না, মানে যতই বলি ঘরের মধ্যে জুতো তুলবে না, সেই ঘরের মধ্যেই জুতোটা তোলে। তারপরে দেখো, সকালের বাসি কাজ আর তেমন কিছু দেখালাম না। এই যে সকালে একদম যা টুকটাক কাজ করে নিয়ে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল। এই যে দেখো, এখানে মুড়ি নিয়ে বসে গিয়েছি, এই যে চানাচুরি মুড়ি একটুখানি খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই ব্রাশ করছে, আর একটা পাশের বাড়ির জেঠিমা এসেছিল, তো ওই যে জেঠিমাকেও দিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে সবজি কাটতে বসে গেলাম। সকাল সকাল রান্না বান্না করে নেবো। সকালে না কিছু করিনি আর, মানে ভাত বসাইনি আর সকালে, ওই যে মুড়ি চানাচুর একটু খেয়ে নিলাম, তাই ভাবলাম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। এই যে দেখো, এই যে এতগুলো কাঁকড়া হয়েছে, ওই যে 7টা মতন কাঁকড়া হয়েছে, আর 7টা মতন কাঁকড়া হয়েছে। বাগান থেকে তুলে নিয়েছি টাটকা টাটকা পুঁই শাক, তো পুঁই শাক, আলু আর কাঁকড়া দিয়ে মাখো মাখো করে রান্না করব। আর গাছ থেকে, মানে পাশের বাড়ি আমার যাদের বাড়ির গাছ থেকে টাটকা একদম কাঁচা তেঁতুল নিয়ে এসেছি। তোমরা কারা কারা টক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু প্রচন্ড ভালোবাসি, তো ওই জন্য একটু টক খাবো বলে নিয়ে চলে আসলাম। আর শরীর ভালো নেই কেন বলছিলাম, চলো এবার সেটা বলি। তো ওই যে বললাম, প্রচন্ডভাবে ঠান্ডা লেগে গিয়েছে, আর যেহেতু বাড়িতে কেউ নেই, এই যে রান্না বান্না করে তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর পুজোও দিতে হচ্ছে রোজ দিন, সে কারণেই বলো আর যাই বলো না কেন, ঠান্ডাটা কিন্তু ভালোই রকম লেগে গিয়েছে। সারা শরীর ব্যথা, আর সেই সঙ্গে জ্বরও। জানি না মানে কাজ করছি মনের জোরে, কিন্তু শরীরটা একদমই ভালো নেই, বিশ্বাস করো। সে যাই হোক, নিজের সংসারে তো কাজ করতেই হবে বলো, যতই শরীর অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো কাজগুলো আর অন্য কেউ এসে করে দেবে না, যে মা নেই এখানে যে মা এসে করে দেবে তা তো নয়। আর বাপের বাড়িতে যদি শরীর অসুস্থ হয়, মা আছে, বৌদি আছে, সবাই করবে, নিজে একটু রেস্ট নেই, শুতে পারি। আর শ্বশুর বাড়িতে এসে একেবারে সেটা হওয়ার জো নেই কিন্তু। সে যাই হোক, দেখো এখানে কাঁকড়াগুলো ভালো করে বেছে নিচ্ছি আমি, একদম পরিষ্কার করে বেছে নিয়ে একদম তরকারিটা চাপিয়ে দেবো। তো আমি ভাবলাম সবজি কাটার আগে কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হবে। আর উনুন টুনুন এই যে গোবর দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো, এখানে কাঁকড়া কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ঘিও হয়েছে মোটামুটি। আসলে কি বলতো, মেয়ে কাঁকড়া হলে না ঘিটা প্রচুর হয়, আর বেশিরভাগ পেয়েছিলাম ছেলে কাঁকড়া। তো সে যাই হোক, এই যে দেখো, এখানে সবজি কেটে নিয়েছি, 2-1টা ডাঁটা দিয়েছি, আর এই যে একদম বড় বড় করে আলু দিয়েছি, আর পেঁয়াজ, আদা, রসুন, মানে সমস্ত মশলা দিয়ে মাংসের মতন করে একদম রসিয়ে কষিয়ে রান্না করব। আর একটুখানি টক করব। দেখো এই যে তেঁতুলও নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প একটুখানি আলু দিয়েছি, দিয়ে আর তেঁতুল দিয়ে টকটাও করে নেবো, মানে কাঁকড়ারই টক হবে। তো সে যাই হোক, এই যে দেখো ঝটপট করে উনুন ধরিয়ে দিয়েছি একদম। ভাতটা শেষে বসাবো ভেবেছি, মানে ভাতটা বসিয়ে দিয়ে না স্নানে যাবো কিনা আমি সেটাও ভাবছিলাম, যে ভাতটা বসিয়ে দিয়ে স্নানে গেলে যেহেতু পুজোটাও আমি তাড়াতাড়ি দিতে পারবো, সে কারণে।
সে যাই হোক, এখানে দেখো তরকারিগুলো ঝটপট করে রান্না করে নিচ্ছি। দুটো তরকারি দুজন মানুষের, বেশি সময় লাগবে না। এখানে দেখো কাঁকড়া দিয়ে এই যে একদম পুরো রসিয়ে কষিয়ে একদম কষা কষা করে তরকারি রান্না করে নিচ্ছি। আর টক রান্নাটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা যদি বলো যে দিদিভাই কোনোদিন তোমার হাতে টক রান্না শেয়ার করো, তাহলে অবশ্যই শেয়ার করবো আমি। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার এত 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 ভালো লাগে, কি বলবো। তো অভিদীপা ব্লগ দিদিভাই তো বলে যে রোজ দিনই তোমার ভিডিওর জন্য অপেক্ষা করি। দিদিভাই কি বলবো, দিদিভাই আমি না সময় পেয়ে উঠি না যে রোজ দিন তোমাকে ভিডিও মানে তোমাদেরকে ভিডিও শেয়ার করব, সেটা না আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। কারণ সবার পরীক্ষা, সব স্টুডেন্টদের প্রায় অনেকজনই পড়ে, সবার পরীক্ষা। ওদেরকে না বিকেলে সকালে দুপুরে মানে 3টে টাইম ওদেরকে আমার পড়াতে হচ্ছে, মানে বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট তো ওই কারণে। সে যাই হোক, ছোট আছে বড় আছে সবাই আছে, ওই জন্য না আমি সময় পাই না। আর এদিক ওদিক আমাকে করতে হয়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, ওই জন্য কন্টিনিউ না আমি রেডি করে উঠতে পারি না। ওই জন্য একদিন বাদে বাদে দিই। তো তোমাদের ভালোবাসা পেলে, এরকমভাবে সাপোর্ট পেলে অবশ্যই আমি কন্টিনিউ ভিডিও আনবো, খুব তাড়াতাড়ি আনবো। বিশ্বাস করো, তোমাদের যদি এরকম ভালোবাসা পাই, এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, তাহলে না নিজের যতই কষ্ট হোক না, সেই কষ্টটা আর মনেই থাকে না। তখন নিজেকে ভাবি আর কি, যে হ্যাঁ আমার ভিডিওর জন্য কতজন অপেক্ষা করে, এটা ভাবলেই না ওই আর কষ্টটাকে কষ্ট বলে মনে হয় না। সে যাই হোক, রান্নাবান্না শেষ করে ভাতের দেখো ফ্যান গেলে ভাতের হাঁড়ি ঘরে তুলে দিয়ে আসলাম। এটাই আমাদের বাড়ির সমস্যা, এই যে ওঠানামা করতে না সবচেয়ে বেশি কষ্ট হয়। আসলে রান্নাঘরটা না চারিদিক ঘেরা হয়নি, এখানে ভাত তরকারি রাখাও যায় না, রান্নাবান্না করে গুছিয়ে আর ঘরে রেখে দিয়ে আসতে হয়, বড় ঘরে, ওখানেই খাওয়া দাওয়া হয়। আর মাঝে মাঝে সকালের টাইমটা এখানে বসেই খাওয়া দাওয়া হয়ে যায়। তো সে যাই হোক, তারপরে দেখো রাতের বেলা আজকে রান্না বন্ধ। ওই যে যা রান্না করেছি তোমাদের দাদাভাই হয়ে যাবে, আর রাতে আমি খাবো না। আমি বলেছি আমাদের এখানে স্পেশাল চাউমিন হয়, খুব দারুণ লাগে আমার খেতে। তো তোমাদের দাদাভাইকে বলেছি রাতে আমার জন্য চাউমিন আনবে, আর যদি ভাত আর তরকারি অল্প অল্প থেকে যাবে সেটা তুমি খেয়ে নেবে রাতে। তাই উনুনটা ভাবলাম গোবর দিয়ে একদম রেডি করে রাখি, সেই সকালবেলা কেন গোবর দেবো, উনুনটা পড়েই থাকবে। তার চেয়ে ভালো রান্না বান্না হয়ে গিয়েছে, উনুনটা আমি ভালো করে গোবর টোবর দিয়ে গুছিয়ে নিই। আর এই কারণে মানে আমার হাতে সময়টা আছে, তোমাদের দাদাভাইকে না বাতাসা আনতে বলেছি। আজকে পুজো দেবো একটু বাতাসা দিয়ে। আর আমাদের গাছ পাকা কলা, গাছে একদম বড় কাঁদি হয়েছিল, শাশুড়িমা কেটে রেখেছিল আমি আসার আগেই আর কি, সেটা পুরো পেকে গিয়েছে। তো গাছ পাকা কলা দিয়ে বাতাসা দিয়ে আজকে ঠাকুরকে প্রসাদ দেবো। তো ওই কারণে তোমাদের দাদাভাই আসতে আসতে আমার সব কাজ হয়ে গেল, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ওই জন্য দেখো ভাবলাম উনুনটা লেপে নেই ভালো করে, আর গরম গরম উনুন লেপে দিলে না খুব সুন্দর শুকনোও হয়ে যাবে আর ভালোও হবে। এই যে দেখো একদম লেপার কাজ কমপ্লিট করে কড়াই টড়াই সব নিয়ে চলে এসেছি, আমি একদম মেজে গুছিয়ে রাখবো, মানে পরের দিন সকালে আমার যাতে কোনো কাজ না থাকে। বুঝতে পারছো তোমাদের দিদিভাই কত ফাঁকিবাজ নয়, এগুলো পড়ে থাকলে না, যেহেতু রাতে রান্না হবে না সারাক্ষণ পড়েই থাকবে। আর সেই যখন আমাকে মাজতে হবে ধুতে হবে, তো সকালে এই যে ঠান্ডা লেগেছে উঠে কাজ করার বদলে এই যে এখন এই রোদের সময় ঘাটে অল্প অল্প রোদ পড়ছে, এসে বসে বসে মেজে ধুয়ে গুছিয়ে নিলে আমারই সুবিধা হবে। তো সে যাই হোক, দেখো এখানে কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি। আর যেহেতু মানে কড়াইয়ের আমাদের যেহেতু পাইপের উনুন না, পুরো কড়াইটিতে কালি হয় না, একদম মাঝখান মিডিলটায় গোল করে কালি ফেলে রাখা হয়, আর বাকি সব কালি কিন্তু তুলে দেওয়া হয়। আর কড়াইটা এত ভালো, রান্না করতে করতে না পুরো তেল তেলে হয়ে গিয়েছে, বেশ ভালো লাগে। নতুন কড়াই রয়েছে, এই কড়াইটার ডান্ডি ভেঙে গিয়েছে, তো ওই কারণে বলছি, অনেকেই কমেন্ট করতে পারো, বলতে পারো, তো ওই জন্য আমি বলে দিলাম। এই কড়াইটা রান্না করতে বেশ ভালো লাগে, অনেক পুরনো কড়াই তো তেল তেলে হয়ে গিয়েছে, সবকিছু ভাজতে রান্না করতে বেশ সুবিধা হয়। তো ওই জন্য এই কড়াইটাই ব্যবহার করছি। আর নতুন কড়াই কিনে রেখেছি, ওটা পরে ব্যবহার করব, আর কয়েকদিন যাক, এটা যতদিন চলছে চলতে লাগুক, তারপরে বের করব। এটা হচ্ছে বাঙালিদের অভ্যেস, বলো কার অভ্যেস জানি না, আমার তো অভ্যেস নতুন জিনিস বের করে ব্যবহার করার থেকে আমার মনে হয় পুরনো জিনিসই বেশ ভালোই চলছে, যখন চলতে লাগুক, যতদিন চালানো যায়। তো দেখো এখানে বাসনগুলো সব ঝপঝপ করে মেজে নিলাম। ঘরে না বাসন মাজার সাবানটাও শেষ হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইকে বলেছি ওটা আনতে। আর এখানে একদম পুরো যেহেতু রান্না করি ঘুঁটের ছাইয়ের সাথে না সার্ফ মিশিয়ে, আর না তো ভিমবার জেল মিশিয়ে নিয়ে রেখে দিলে না, সেটা দিয়ে থালা বাসন মাজলে বেশ সুন্দর চকচক করে, আর খুব সহজেই কালি উঠে যায়, যেহেতু উনুনে রান্না হয়। তো দেখো এই যে সব কিছু মেজে ধুয়ে নিলাম, এবার হচ্ছে স্নানের কাজ আর পুজো দেওয়ার কাজ। দেখো অবশেষে আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইও চলে এসছে। মন্দির ধুয়ে দিয়েছিলাম আগে, তো ধুয়ে দিয়ে তারপরে দেখো ঘটে জল এনে দিলাম মন্দিরে।
গাছ থেকে ফুল তুলে এনেছিলাম, আর এই যে শীতকাল পড়ছে না, বেশি ফুল আর পাওয়া যাবে না। আর আম শাখা নিয়ে এসেছি, তো ঘরে যেহেতু পুজো দেবো, লক্ষ্মীর ঘট স্থাপন করব, তো এই কারণে আর কি আম শাখা দিয়ে আজকে পুজো দেবো। আর বললামই তোমাদের ঘরের গাছের কলা রয়েছে, তো চলো আজকে এবার তোমাদেরকে দেখাই ঘরের গাছের কলার কাঁদিটা কতটা সুন্দর। দেখো এই যে দেখো, তোমাদের দাদাভাই তুলে দেখাচ্ছে, এখনো না পুরোপুরি পাকেনি, এই যে নিচের দিকের গুলো কি সুন্দর পেকে গিয়েছে দেখো। আর একদম ফ্রেশ চকচকে কলা, একদম মানে পেকে গিয়ে না ফেটে গা দিয়ে ছালটা দেখেছো হালকা ফেটে গিয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তো প্রথমেই ভেবেছি আগে ভগবানের নামে, তারপরে বাকি সবাই। তো দেখো এখানে আগে ভগবানকে দেবো, ঠাকুরকে দেবো, দুটো কলা নিয়ে নিয়েছি। আর তোমাদের বললামই দাদাভাই বাতাসা নিয়ে এসছে, কলা আর বাতাসা দিয়ে আজকে ঠাকুর পুজোটা কমপ্লিট করব। দেখো এখানে ঠাকুর ঘরে কলা নিয়ে চলে আসলাম, আর হচ্ছে ঠাকুর ঘরের মানে থালাগুলো সাজিয়ে দেবো সুন্দর করে, সব মেজে ধুয়ে নিয়ে চলে এসেছি, শুধু সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার অপেক্ষা। এই যে দেখো অবশেষে আমার পুজো দেওয়াটা কিন্তু কমপ্লিট হলো। তবে যে ভগবান সুদিন দেবে, ভগবানের আসনটা না আরো সুন্দর করতে চাই, খুব সুন্দর একটা সিংহাসন বাড়িতে আনতে চাই। আমার না ভীষণ ইচ্ছে, এই ইচ্ছেগুলো যে কবে পূরণ করতে পারবো জানি না, ভগবান কবে দিন দেবে, তো অবশ্যই একদিন না একদিন আমি ঠিক পূরণ করব। তো দেখো বললামই তোমাদের দাদাভাই চাউমিন আনবে, এই যে দেখো রাতের বেলা 3 প্লেট চাউমিন একদম নিয়ে চলে এসেছিল। পাশের বাড়ি একটা ভাইপো রয়েছে, তো ওকেও ডেকে নিল তোমাদের দাদাভাই, আর আমরা 3 জন মিলে বসে গিয়েছি এখানে খেতে। তো চলো আজকে সারাদিনটা আমার এভাবেই কেটে গেল শ্বশুর বাড়িতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।